সব বিষয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ জরুরি। এ বিষয়ে পবিত্র কোরআনের পাশাপাশি হাদিসেও অসংখ্য নির্দেশনা এসেছে। এখানে এ বিষয়ে কয়েকটি হাদিস বর্ণনা করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের প্রতিদান জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অস্বীকৃতি জ্ঞাপনকারী ব্যক্তি ছাড়া আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অস্বীকৃতি জ্ঞাপনকারী কে? তিনি বললেন, যে ব্যক্তি আমার আনুগত্য করল সে জান্নাতে প্রবেশ করল, আর যে আমার অবাধ্যতা করল সেই আবা বা অস্বীকৃতি জ্ঞাপন করল। বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক ও বাতিলের মানদণ্ড। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল, আর যে তার অবাধ্যতা করল সে আল্লাহর অবাধ্যতা করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন লোকদের মধ্যে হক ও বাতিলের পার্থক্যকারী মানদণ্ড। বুখারী। কিয়ামতের আগে হাদিস অস্বীকারীদের ফিতনা দেখা যাবে। এ মর্মে হাদিসে ইঙ্গিত আছে। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কাউকে তার নকশা খচিত খাটে হেলান দেওয়া অবস্থায় পাব। তার কাছে যখন এমন কোনো বিষয় আসবে সে ব্যাপারে আমি সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছি অথবা তা করতে আমি নিষেধ করেছি, তখন সে বলে, এ তো কিছু আমি জানি না। আমি যা জানি, যা কিছু আল্লাহর কিতাবে পেয়েছি তারই অনুসরণ করব, এছাড়া অন্য কিছু অনুসরণ করব না। তিরমিজি। শুধু কোরআন মানা যথেষ্ট নয়। ইকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো আমি কোরআন প্রাপ্ত হয়েছি ও তার নাই আরেকটি বস্তু। সাবধান, এমন একটি সময় আসছে যখন বিলাসী মানুষ তার গদিতে বসে বলবে, তোমাদের জন্য এ কোরআনই যথেষ্ট। সেখানে যা হালাল পাবে তাকেই হালাল জানবে, আর সেখানে যা হারাম পাবে তাকেই হারাম জানবে, যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরিমাণই হারাম করেছেন যে পরিমাণ আল্লাহ হারাম করেছেন। সাবধান, তোমাদের জন্য গৃহপালিত গাধা বৈধ নয়, প্রত্যেক নখওয়ালা হিংস্র প্রাণীও নয়, অঙ্গীকারবদ্ধ কাফিরের কুড়িয়ে পাওয়া হারানো বস্তুও নয়, তবে মালিক যদি তা প্রয়োজন মনে না করে। কেউ যদি কোনো জাতির কাছে অতিথি হিসেবে অবতরণ করে তাহলে তাদের উচিত তার আপ্যায়নের ব্যবস্থা করা, আর যদি তারা তাকে আপ্যায়ন না করে তাহলে সে তার আতিথেয়তার মতো তাদের কাছে থেকে বদলা নেবে। আবু দাউদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য দুটি বস্তু রেখে গেছেন, কোরআন ও সুন্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা এ দুটিকে শক্ত করে আঁকড়ে ধরবে ততদিন পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ।